ভিডিওটি কাটবেন না, শুধুমাত্র 2টি মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে যে ছাত্র জনতার বিক্ষোভ হয়েছে এবং তারই প্রতি বিনিময়ে আমরা একটি সরকার পেয়েছি। স্বপ্ন ছিল আমাদের, আশা ছিল অনেক, আর আকাঙ্ক্ষা ছিল আকাশ পরিমাণ। কিন্তু এর কোনো কিছু বাস্তবায়ন হয়নি। মানুষ কখনো কোনো কিছু বেশি চায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন না হয়, চিকিৎসা যেন সঠিক সময়ে পায় এবং নিরাপত্তা ও নিজ নিজ ধর্ম পালনে যেন তারা কোনো রকম বাধার সম্মুখীন না হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে এর কোনোটাই আমরা এখন পর্যন্ত পাইনি। যে সমন্বয়কদের আমরা দেখেছি, আমরা আশা করেছি যে এই সমন্বয়কদের হাত ধরে হয়তো নিরপেক্ষভাবে এগিয়ে যাবে বাংলাদেশ, নিরপেক্ষতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হবে বহির্বিশ্বে। দ্রব্যমূল্য কী পরিমাণ এখন ঊর্ধ্বগতি হয়েছে, এখনও কী পরিমাণ বাজার সিন্ডিকেট দখল করে রয়েছে, বিশেষত হাসপাতালগুলোতে এখনও অনেক সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার কোনো উপাদান নেই, কোনো ইনস্ট্রুমেন্ট নেই। চিকিৎসার একটি হাসপাতালে গেলে আপনাকে পরিপূর্ণ চিকিৎসা দেওয়া হয় না, আপনাকে ট্রান্সফার করে দেওয়া হয় অন্য হাসপাতালে। এই বিষয়গুলো নিয়ে কি কোনো রাজনৈতিক দল কথা বলেছে? না, বলেনি এবং বলবেও না। এটা তাদের স্বার্থের মধ্যে যায় না। তাদের হাজার হাজার কোটি কোটি টাকা তারা অসুস্থ হলে হয় বড় বড় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেবে, নয়তো বা তারা দেশের বাইরে চলে যাবে। আপনার আমার মতো সরকারি হাসপাতালগুলোতে এরা লাইনের ভিড় দিবে না। যে ছাত্র সমন্বয়কদের কথা বলা হয়েছে, সার্জিস, হাসনাত, এরা কি আদৌ দেশপ্রেম এরা বহন করে? যদি বহন করত, তাহলে তারা অবশ্যই এই অনিয়মগুলো নিয়ে তারা বেশি সোচ্চার হতো। শুধুমাত্র নির্দিষ্ট একটি গোষ্ঠীর বিষয়ে তারা সোচ্চার না হয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা ব্যবস্থা, নিরাপত্তা, এইগুলো বিষয় নিয়ে তারা বেশ জোরদার ভূমিকা পালন করত। যারা অনলাইন যোদ্ধা বলা হয়, পিনাকি, ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারওয়ার, তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব একটা বেশি জোরালো ভূমিকা পালন করে না। এই জন্য আমার প্রশ্ন, সাজিদ, হাসনাত, এরা কি আসলেই দেশপ্রেমিক, নাকি আমরা আমাদের কথাগুলো বলছি তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? প্রশ্ন আপনার কাছে, উত্তর চাই কমেন্ট বক্সে।